নমস্কার বন্ধুরা, আমি টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর দমের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আলুর দমটা করার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এরকম মাঝারি সাইজের আমি ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলোকে আমি ধুয়ে খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি সব এর জলের মধ্যে দিয়ে দেব। এখন আমি এর ভিতরে 1 চামচ লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আলুর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা তুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। আলুগুলোকে নামিয়ে নিয়ে আমি কড়াইটাকে পরিষ্কার করে ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটি আমাদের গরম হয়ে গেছে। এখন এর ভিতরে কিছুটা তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর ভিতরে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দেব। দুটোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর ভিতরে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে টমেটো বাটা। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো বেটে নিয়েছি। এই টমেটো বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। টমেটোটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি 1.5 চামচ লবণ আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু বন্ধুরা লবণটাকে বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা আলু সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম। এখন এই লবণ হলুদটাকে দিয়েও পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এরপরে এখানে কালারের জন্য আমরা দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়েও আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর ভিতরে দেবো আমি 1 চামচ আদা বাটা আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। আর ঝালের জন্য দিয়ে দেবো 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমরা মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এখন এখানে আমি 150 গ্রাম টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে এখন এর ভিতরে দিয়ে দেব। এই টক দইটা দিয়ে কষানোর সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে নেব, তা না হলে লেগে যেতে পারে। আর দিয়ে দেবো এর ভিতরে 1/2 চামচ চিনি। এটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। এখন এখানে দিয়ে দেবো 1/2 কাপ মতো মটরশুঁটি। এই মটরশুঁটিটা দিয়েও আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আলুটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে নতুন আলু দিয়ে আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।
তো দেখো বন্ধুরা, আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে এর ভিতরে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে এভাবে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।